রূপা কথা কও, রূপা কথা কবা না। আবার তুমি কার কাছে রেখে গেলে রূপা? কি হইব আমার রূপা রে? রূপা কথা কও, কথা কও। রূপা রে, তুমি আমার কাছে কিছু না। রূপা, রূপা তুমি চাইতে পারো না আমার চাইতে। ও আমার স্ত্রীর মায়ের মতো দেখতো। রূপা ওরে পোলার মতো আদর করতো। নিজের মা মরলে কার মাথা ঠিক থাকে ক? আমার বউ মরছে, এতে আমার তো বেহাল অবস্থা। রূপা, রূপা, রূপা খুব লক্ষ্মী লক্ষ্মী বউ ছিল রে। রূপা, রূপা রে, রূপা। তোমার পিস্তলের গুলি আমার আয়ুরেখা ছোট করে দিতে পারেনি আন্দাজ। মানুষের সময় যখন শেষ হয়ে যায় তখন সবকিছুই তাকে অসহযোগিতা করে। সেদিন আমি এসেছিলাম তোমার ভবিষ্যৎ বলতে, আর আজ তোমার বর্তমান বলে যাচ্ছি। তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার সর্বনাশ, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। কপালের লিখন খণ্ডানো যায় না আন্দাজ। জি বাপজান, ওই জ্যোতিষ জীবন চৌধুরী তুই জ্বালায় দাস নাই? দিছি বাপজান, ও লাশ নদীর পারে নিয়ে জ্বালায় দিছি। তাইলে আমার এসে ডর দেখালো কেরা? জ্যোতিষ না জ্যোতিষের আত্মা? বলা বাপজান, যা ফকির বাবার কাছে যাওয়ার ব্যবস্থা কর। বল কি তোর সমস্যা? বাবা, প্রতিদিন আমার শক্তি কমতাছে, দিন দিন আমার শত্রু শক্তি বাড়তাছে। একটা কিছু করো। করুম করুম, ঠান্ডা হয়ে ব। দুনিয়াটা বড় কঠিন জায়গা আন্দাজ। তোর চারিদিকে মৌতের ছায়া দেখতাছি, মৌত তোরে ঘিরে রাখছে। জন্মাইছি যখন মৌতের ছায়া তো পাশে থাকবই। নতুন করে কিছু কও। তুই নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেককে খুন করছস। ওগো অশুভ আত্মা তোরে চারদিক থেকে ঘিরে রাখছে। ওরা সবাই তোর সর্বনাশ চায়। তাই তো তোমার কাছে আইসি ফকির, একটা কিছু করো। আর যেমনি হোক আমি আমার হারানোর শক্তি আবার ফেরত চাই। পাবি,
কিন্তু তার জন্য তোর একটা কাজ করতে হইব। কি কাজ? জলদি কও। যে কোনো একটা কুমারী মাইয়ারে তোর বিয়া করতে হইব। তোর নতুন কুমারী বউ তোর জন্য নতুন কিসমত নিয়ে আইব। যতদিন তোর বিয়া না হইব ততদিন পর্যন্ত তোর উপর থেকে মৃত্যুর ছায়া সর্বনা আন্দাজ। ভোলা, বাপজান আয়োজন কর। ভোলা, চলে যাও আবুল হোসেন। না, আল্লাহর দোহাই লাগে ভোলা, ওই মেয়েটির পিছনেও ছেড়ে দে। আর কতদিন শয়তানকে খোদা মনে করবি? যা ভোলা যা, পেশা পরিবর্তন করে ভালো হয়ে যা। যা যা। কাজল, তুমি পালাও, আমি ওকে ধরে রাখছি। পালাও। না না, তোমারে কেউ মারবো না। এই বাহুবন্ধনের ভিতরে তোমার কোনো ক্ষতি হইব না। তাড়াতাড়ি বিয়ার শাড়ি পরে রেডি হয়ে যাও। আজ তোমার সাথে আমার শর্ট কাটে বিয়া হয়ে যায়। আমাকে বিয়ে করতে চাস তুই? লজ্জা করে না তোর? বজ্জাত বুড়ো, এক পা কবরে গিয়েছে আর এখন বিয়ে? অসম্ভব, কোনদিন আমি তোকে বিয়ে করব না। হায় হায়, কয় কি? আপু, আপু আমাকে বাঁচাও। বাবা, কি সেন্টিমেন্টের প্যাচ! এত বড় প্যাচ তো আমার পেটেও নাই। লক্ষ্মী মায়া গো, জিদ করতে নাই। যাও, রেডি হয়ে আও। জরি দিয়া ফুল দিয়া একটা বেনি করে আইও। বলা পেছে ডালে লয়া যা। জীবন জান, প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না স্যার। ওনারে বান্ধব দূর ব্যাক কর। ওর ছোট বোন আমার কাছে, তারা ছাড়াও কই যাইব? তাই না কাজল? আমার বোনের কোনো ক্ষতি করবেন না প্লিজ। ক্ষতি করবো না, আমার শালি না। বলা, গাজী সাহেবের খবর দে। বিপ্লব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বেজাল? আন্দাজের লোকজন কাজল আপনারা তুলে নিয়ে গেছে। আমি এখন যাই। আন্দাজ? স্যার, পানি নেন।
কাজী সাহেব, লেখালেখি কাজ শুরু করেন। আচ্ছা, আপনার নাম কি? আন্দাজ আলী চৌধুরী। আপনার বাবার নাম কি? মরহুম মমতাজুর রহমান আকবর। মরহুম মমতাজুর রহমান আকবরের ছেলে দেওয়ান আন্দাজ আলী সাহেবের সাথে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে 50,000 টাকা উসুল দেখায় আপনি এই বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। আহো জুনিয়র, আহো আহো, খুদার কসম ঠিক জায়গা মতো আয়া পড়ছে। এটা তো নতুন মা, শুধু কবুল বলাটা বাকি আছে। বাবা
না না, আমার মারিস না। আমি তোর বাপ হই, আমি তোর বাপ হই। না, তুই একজন পাপিষ্ঠ মানুষ, হত্যাকারী। নিজের হাতে তুই তোর বাপে খুন করতে পারবি? পারবি বাবা? পারবি না, পারবি না বাবা। তোর পাপের রক্তে এই দুনিয়া অনেক দুর্গন্ধ ছড়িয়েছে। মাফ করে দে বাবা, মাফ করে দে, মাফ করে দে। আমি তোকে মাফ করলে আল্লাহ তোকে মাফ করবে না। তাইলে আল্লাহর হাতে বিচার বার্তা ছেড়ে দে। তুই কেন আমার মাইরা নিজের হাত গন্ধ করবি? আল্লাহ তো অবশ্যই পাপের শাস্তি দেব। আল্লাহ তার ডিউটি করবার দে বাবা। জিন্দাবাদ, আলতাজ আলী জিন্দাবাদ, আলতাজ আলী জিন্দাবাদ। Sorry, sir. You are under arrest.